আখির ছেলে আয়েশকে নিয়ে পোস্ট করায় এবার সাবান ছাড়াই ধুয়ে দিল তিশাকে আখি। আখি বলল, আমার সন্তান নিয়ে আর কত ভিউ ব্যবসা, আর কত নাটক করবি তিশা? এতদিন আমি চুপ থেকেছি, আর চুপ থাকবো না। এবার এটার সঠিক জবাব আমি তোকে দিবই তিশা। ইদানিং দেখতেছি অনলাইনে মার থেকে মাসির দরদ উতলিয়ে পড়ছে। আখি আরো বললেন, আমার ছেলেকে নিয়ে অনলাইনে এত ভালোবাসা দেখাতে হবে না। যখন তোর কাছে ছিলাম তখন তো এত ভালোবাসা দেখাতি না। তখন তুই আমার ছেলেকে দুধ ডাইপার কিনে দিতি, সেটা নিয়েও খোটা দিয়েছিস। আমার ছেলের দুধ ডাইপার নিয়েও কত মানুষের সাথে কম্পেয়ার করেছিস। এখন আমার ছেলের নাম নিয়ে তুই ভিউ ব্যবসা করে খেতে চাস? এটা আমি হতে দেব না। একা একা আমি সহ্য করেছি সব কিছু। তখন তোরা কোথায় ছিলি? তোরা তো কেউ পাশে ছিলি না, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। আমি রাত দিন এক করে কষ্ট করি সারাদিন, তারপর আমার ছেলেকে মানুষ করতেছি। এখন আমার ছেলেকে নিয়ে তিশা ভিউ ব্যবসা করবে? সেটা তো হতে পারে না। এটা বললেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার ছেলের কথা বাদই দিলাম। যদি আপনাদের ছেলেকে কেউ দুধ এবং ডাইপার নিয়ে খোটা দেয়, তাহলে আপনাদের কেমন লাগবে, কতটা কষ্ট লাগবে বুঝুন আপনারা। এমনই একটা আবেগময় কথা বললেন আখি। তিশা নাকি যখন বাসায় ছিল তখন আয়েশের খরচ নিয়ে খোটা দিত, দুধ ডাইপার এবং যাবতীয় যা কিছু লাগবে সব কিছু নিয়ে বারবার ওকে কথা শোনাতো। হয়তোবা তিশা এমনটাই করেছিল, নয়তো নিজের সন্তান নিয়ে কেউ কখনো দুধ ডাইপারের কথা মিথ্যা বলে না। আখি আরও বলল, আমি তো 6 মাস হয়েছে আহাদের সংসার ছেড়ে চলে এসেছি। কই এতদিন তো খোঁজ খবর ছিল না। আহাদ তো কখনো ফোন দিয়ে খোঁজ নেয়নি যে আমার ছেলে কেমন আছে। এখন তো ওদের ভিউ কমে গেছে, তাই আমার ছেলে আয়েশের কথা মনে করছে, নয়তো ওরা কখনোই মনে করতো না। এতদিন আয়েশ যদি অসুস্থ থাকতো তখন তাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ ছিল না। এখন আমার ছেলেকে নিয়ে আমি সুখে আছি, সেটা ওদের সহ্য হয় না, তাই আমার ছেলেকে নিয়ে টানাটানি শুরু করছে, নয়তো ওদের পেটে ভাত জুটবে না। এইসব কথা বলে আখি একটা পোস্ট শেয়ার করলেন, আবেগময়। এটা দেখে সবাই বুঝতে পেরেছে যে তিশা কতটা খারাপ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে।